সবাইকে ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 11.1 বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত থেকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। তো চলো গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নটি দেখে নেই। 1 নং সৃজনশীল প্রশ্ন, এই উদ্দীপকের সাহায্যে 3টি প্রশ্ন এখানে দেওয়া আছে, ক, খ, গ। ক নং প্রশ্ন কী চেয়েছে দেখা হচ্ছে পি বাই আর সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড দিয়ে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তো চলো ক নং প্রশ্নের সমাধানটি দেখে আসি। দেওয়া আছে পি অনুপাত কিউ ইকুয়াল কিউ অনুপাত আর। এখানে দেখো দ্বিতীয় উদ্দীপক দেওয়া আছে, এখানে প্রথম উদ্দীপক আর দ্বিতীয় উদ্দীপক। এই উদ্দীপক থেকে আমরা ক নং প্রশ্নের সমাধান করব। তো অনুপাত বলতে এখানে ভাগ, পি বাই কিউ ইকুয়াল কিউ বাই আর। অনুপাত বলতে ভাগ, তো কোনাগুনি এখন আমরা গুণ করি। তো কিউ স্কোয়ার সমান পি আর। দেখো এই কিউর সাথে কিউ যদি কোনাগুনি গুণ করি, দেখো কোনাগুনি যদি আমি গুণ করি কিউ স্কোয়ার আর পির সাথে যদি আমি আর গুণ দিই, তাহলে রাইট হ্যান্ড সাইড পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। পি স্কোয়ার প্লাস এর প্লাস কিউ স্কোয়ার মান কত পি আর। পি স্কোয়ার প্লাস এর প্লাস কিউ স্কোয়ার মান পি আর। এখানে পি আর বসিয়েছি, কিউ স্কোয়ার মান পি আর, নিচে বসিয়েছি প্লাসের প্লাস আর স্কোয়ারের আর স্কোয়ার। এখন যদি পি স্কোয়ার আর প্লাস পি আর থেকে যদি পি কমন নেই, তাহলে পি স্কোয়ার থেকে পি বাদ গেলে কত থাকে পি, আর এখান থেকে পি বাদ গেলে কত থাকে এখানে আর, আর নিচে থেকে কী কমন যায় আর। তো আর যদি বাদ দিই তাহলে কী থাকে পি, আর এখান থেকে আর স্কোয়ার যদি আর বাদ দিই তাহলে আর থাকে। এখন দেখো পি প্লাস আর, এইটা যদি আমি কেটে দিই, দেখো তাহলে কী থাকে পি বাই আর থাকে। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড শুড। খ নং প্রশ্ন কী চেয়েছে প্রমাণ করো যে পি পাওয়ার 4 কিউ পাওয়ার 4 আর পাওয়ার 4 ইন্টু 1 বাই পি পাওয়ার 6 প্লাস 1 বাই কিউ পাওয়ার 6 প্লাস 1 বাই আর পাওয়ার 6 ইকুয়াল কত পি পাওয়ার 6 প্লাস কিউ পাওয়ার 6 প্লাস আর পাওয়ার 6। এই অঙ্কটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন। তো চলো খ নং প্রশ্নের সমাধানটি দেখে আসি। কতে কিউ স্কোয়ার সমান পি আর, এই মানটি আমরা প্রথমে নিয়েছি লেফট হ্যান্ড সাইড পি পাওয়ার 4 কিউ পাওয়ার 4 আর পাওয়ার 4 ইন্টু 1 বাই পি পাওয়ার 6 প্লাস 1 বাই কিউ পাওয়ার 6 প্লাস 1 বাই আর পাওয়ার 6। এখন এই প্রত্যেকটার সাথে যদি আমি 1-এর উপরে গুণ দিই, দেখো এটা গুণের সম্পর্ক আছে, তাহলে নিচে পি পাওয়ার 6 থাকবে। এই পুরো লাইনটাতে যদি আমি 1-এর সাথে গুণ দিই, দেখো পি পাওয়ার 4 কিউ পাওয়ার 4 আর পাওয়ার 4, এটা যদি 1-এ গুণ দিই তাহলে কত হয় পি পাওয়ার 4 কিউ পাওয়ার 4 আর পাওয়ার 4 আর নিচে কিউ পাওয়ার 6। এখন একইভাবে এটাতে যদি 1-এ গুণ দিই, দেখো পি পাওয়ার 4 কিউ পাওয়ার 4 আর পাওয়ার 4 আর নিচে আর পাওয়ার 6। দেখো আমি দাগ দিয়ে বুঝে দিচ্ছি, এই 1-এর সাথে যদি আমি এটা গুণ দিই, দেখো একইভাবে এই 1-এর সাথে আমি এটা গুণ দিই, এই 1-এর সাথে আমি এটা গুণ দিই, তাহলে মানটা উপরে থাকবে আর নিচে যা আছে তিনটার নিচে তাই থাকবে। এখানে যেহেতু তিনটা অংশ তোমরা আগে দিবে, প্রত্যেকটা অংশের উপরে এই জিনিসটা বসাই দিবে। দেখো এখন যদি পি পাওয়ার 6 যদি পি পাওয়ার 4 কাটাকাটি করি, তাহলে পি স্কোয়ার থাকে। দেখো পির নিচে পাওয়ার কত 6 আর এখানে পি পাওয়ার কত 4, তার 6 থেকে যদি 4 বাদ দিই তাহলে কত পি স্কোয়ার থাকে আর উপর কী থাকে কিউ পাওয়ার 4 আর পাওয়ার 4। একইভাবে প্লাসে প্লাস, একইভাবে এখানে কিউ পাওয়ার 6 থেকে কিউ পাওয়ার 4 বাদ দিই তাহলে কি কিউ স্কোয়ার থাকে, এখান থেকে পি পাওয়ার 4 আর পাওয়ার 4 প্লাসে এখান থেকে আর পাওয়ার 4 থেকে আর পাওয়ার 6 বাদ দিই আর স্কোয়ার থাকে পি পাওয়ার 4 কিউ পাওয়ার 4 এখানে যা আছে তাই উপরে। এখন দেখো এখানে কিউ পাওয়ার 4 আর পাওয়ার 4 আছে, আমার এখানে কী আছে কিউ স্কোয়ার। তো আমি কিউ স্কোয়ার যদি এই 4 যদি ভাঙাই তাহলে কিউ স্কোয়ার দিতে পারি, এরপর আমি মানটা বসাবো। আর এখানে কী আছে আর পাওয়ার 4, নিচে যা আসতে হয় প্লাসের প্লাস পি আর আর যদি আমি একসাথে রাখি তাহলে আমি অবশ্যই কিউ স্কোয়ার মানটা বসাতে পারবো। আর যেহেতু দুইটা পাওয়ার আছে, দুইটা পাওয়ার ব্র্যাকেটের উপরে দেবো, আর কিউ স্কোয়ার যা আসতে হয় প্লাসের প্লাস পি পাওয়ার 4 যা আসতে হয় কিউ পাওয়ার 4 আমি একইভাবে কিউ স্কোয়ার দিব, যাতে করে আমি মানটা বসাতে পারি। কিউ স্কোয়ার করলে কিউ পাওয়ার 4 হয়, আর আর স্কোয়ার যা আছে তাই কিউ স্কোয়ার মান কত দেখো পি আর, এখানে পি আর আর স্কোয়ার ইন্টু আর পাওয়ার 4 নিচে যা আছে তাই প্লাসে প্লাস পি আর আর এর মান কত পি আর এর মান কিউ স্কোয়ার উপরে পাওয়ার 4 নিচে কিউ স্কোয়ার প্লাসে প্লাস পি পাওয়ার 4 যা আছে তাই ইন্টু কিউ স্কোয়ার পরিবর্তন কী করবো পি আর, আর ব্র্যাকেটে স্কোয়ার নিচে আর স্কোয়ার পি আর যদি স্কোয়ার করে পি স্কোয়ার আর স্কোয়ার হয় ইন্টু আর পাওয়ার 4 নিচে পি স্কোয়ার প্লাসের প্লাস কিউ স্কোয়ার যদি 4 আমি যদি 4 করি তাহলে কত হয় 8 হয়। কিউ পাওয়ার 2 যদি আমি 4 বার করি তো কিউ পাওয়ার 2 4 দোকানে 8 কিউ স্কোয়ার প্লাসে প্লাস পি পাওয়ার 4 ইন্টু এখানে পি আর যদি স্কোয়ার করি তাহলে কত হয় পি স্কোয়ার আর স্কোয়ার নিচে আর স্কোয়ার। এখন যদি কাটাকাটি দেখো পি স্কোয়ারের সাথে পি স্কোয়ার কেটে দিয়ে আর পাওয়ার 2 আর পাওয়ার 4 যোগ করলে কত হয় আর পাওয়ার 6 প্লাসে প্লাস কিউ পাওয়ার 8 থেকে যদি কিউ পাওয়ার 2 বাদ দিই, 8টা থেকে 2টা বাদ দিলে কত হয় 6টা থাকে, তো কিউ পাওয়ার 6 প্লাসে প্লাস
এখানে যদি আর স্কোয়ার কেটে দাও তাহলে পি পাওয়ার 4 আর পি পাওয়ার স্কোয়ার কত যোগ করলে কত হয় 4 আর 2 6। এখন যদি আমি সাজিয়ে লিখি পি পাওয়ার 6 কিউ পাওয়ার 6 আর পাওয়ার 6 সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলেছে তাই আমরা কী লিখবো শেষে রাইট হ্যান্ড সাইড প্রুফ। এখন আমরা গণক প্রশ্ন দেখব। গণক প্রশ্ন কী এসেছে ওয়াই প্লাস 7m বাই ওয়াই মাইনাস 7m প্লাস ওয়াই প্লাস 7n বাই ওয়াই মাইনাস 7n মান নির্ণয় করো। এখানে তোমরা এই অঙ্কটা করার জন্য প্রথমে লক্ষ্য রাখবে এখানে যে উদ্দীপকটা আছে দেখো উদ্দীপকে 14mn বাই m প্লাস n এই উদ্দীপকটা অবশ্যই প্রয়োজন। দেখো এখানে কী দেওয়া আছে 7m, আমি এখানে বৃত্ত দিয়ে আটকে দিয়েছি দেখো 7m আর এখানে কথা আছে 7n আর এখানে যেহেতু প্লাস মাইনাস তার মানে যোজন বিয়োজন একবার 7m দ্বারা ভাগ করবা আরেকবার 7n দ্বারা ভাগ করবা। এই যে এটাকে এই যে এখানে উদ্দীপকটা আছে এই উদ্দীপকটার সাহায্যে আমরা 7m আর 7n এই দুইটা মান ভাগ করব। ভাগ করার পর আমরা দুইটা মান যদি আমরা যোগ করি তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে। তো চলো সমাধানটি দেখে আসি। দেওয়া আছে y সমান 14mn বাই m প্লাস n। এখন যদি 7m দ্বারা উভয়কে ভাগ করি যেহেতু এখানে 7m আছে তো যদি 7m দ্বারা উভয়কে আমরা ভাগ করি তাহলে দেখো এখানে y 7m এর যা আছে তাই 7 দোকানে 14 m আর m যদি কেটে দিই তাহলে উপরে কী থাকে n আর নিচে কী থাকে m প্লাস n। এই 7m দ্বারা আমি যদি এখানে 14m দিয়ে কাটি তাহলে 2 থাকে m তো কাটে যায় আর n এর n m প্লাস এর এখানে কোনো ব্র্যাকেট থাকবে না। এখন যোজন বিয়োজন এখানে ওয়াইটা আগে থাকবে দেখো উপর আর নিচে প্লাস 7m মাইনাস 7m তাহলে y প্লাস 7m y মাইনাস 7m 2nটা আগে থাকবে 2n প্লাস m প্লাস n 2n মাইনাস দ্বারা গুণ মাইনাস m মাইনাস n। এখানে তোমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিবে যোজন বিয়োজন করে এই সাইডটি অবশ্যই দিয়ে দিবে। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি এখানে দেখো যোজন বিয়োজন y প্লাস 7m y মাইনাস 7m আর 2nটা অবশ্যই উপর নিচে থাকবে 2n সাথে একবার যোগ দিবে m প্লাস n 2n থাকবে মাইনাস দ্বারা গুণ করো বিয়োজন যেহেতু তাহলে মাইনাস m মাইনাস n। এখন এটা যা আছে তাই যেহেতু এখানে m আগে রাখবা 2n আর n যোগ করলে কত হয় 3n প্লাসের প্লাস 2n থেকে মাইনাস n বাদ গেলে প্লাস একটা n থাকবে এক দেওয়ার কোনো প্রয়োজন নাই সহগ হিসাবে মাইনাসের মাইনাস m এর m। এখন আমরা 7n দ্বারা ভাগ করব আবার y সমান 14mn বাই m প্লাস n। এখন 7n দ্বারা উভয়কে আমরা ভাগ করব এটা যা আছে তাই 7 দ্বারা যদি 14 ভাগ করি তাহলে কত 2 থাকে এই n আর n যদি কেটে দেওয়ার উপর কী থাকবো m থাকবো কী থাকে নিচে m প্লাস n। এটা এখন যোজন বিয়োজন করবো দেখো y প্লাস 7n y মাইনাস 7n এই 2mটা উপর নিচে থাকবে 2m m প্লাস n 2m এই দুইটা মাইনাস দ্বারা গুণ হবে মাইনাস m মাইনাস n। দেখো এই যে ওয়াইটা আছে এই ওয়াইটা উপর নিচে আছে এই 7 এর সাথে একবার যোগ একবার বিয়োগ তাহলে y প্লাস 7n y মাইনাস 7n আর 2mটা উপর নিচে থাকবে 2m এর সাথে m প্লাস n 2m এর সাথে মাইনাস m মাইনাস n। এখানে অবশ্যই থার্ড ব্র্যাকেট দিয়ে দিবে যে যোজন বিয়োজন করে সাইডে দিয়ে দিবে এটা যা আছে তাই। এখন 2m আর m যোগ করলে কত 3m প্লাস n 2m থেকে মাইনাস m বাদ গেলে কত থাকে m থাকে মাইনাস n এর n। এখন দেখো এই মানটা আর এই মানটা এখানে আমরা দুইটা মান পেয়েছি প্লাস 7 মাইনাস 7 এর একটা মান প্লাস 7 আর মাইনাস 7 এই দুইটা মান এখানে যে দুইটা মান আছে এই দুইটা মান আমরা এখন প্রদত্ত রাশি দিয়ে বসিয়ে দিব। প্রদত্ত রাশি এই মান দুইটা আমরা এখন বসাবো। এটার মান আমরা কত পেয়েছি দেখো এখানে এই প্লাস 7 মাইনাস 7 এর মানটা কত পেয়েছি m প্লাস 3n n মাইনাস m। দেখো আমরা এখানে m প্লাস 3n নিচে কি লিখেছি n মাইনাস m প্লাসের প্লাস আর 7n প্লাস 7n আর মাইনাস 7 এর মান কত পেয়েছি দেখো প্লাস 7n মাইনাস 7 এর মান 3m প্লাস n বাই m মাইনাস n। এখানে আমরা মানটি বসিয়েছি। দেখো এখন আমরা লসাগু করব। লসাগুর সময় আমরা দেখব যে নিচে যেহেতু হর আছে হরকে এক আছে কিনা এখানে আছে n মাইনাস m আর এখানে কি আছে m মাইনাস n। যেহেতু এখানে মানটি এক না অতএব আমরা কি করব এই মানটা আমরা ঘুরিয়ে লিখবো যাতে করে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়। এখানে যা আছে তাই লিখবো আমরা প্লাসের প্লাস এই উপরে যা আছে তাই এখন আমরা ঘুরিয়ে লিখবো এখানে আছে n মাইনাস m এখানে আমরা লিখবো n মাইনাস n একটা মাইনাস কমন নেব যাতে করে আমরা মাইনাস আগুন আমরা উপরে মানটা পাই। দেখো এখন এটা যা আছে তাই প্লাস মাইনাস m মাইনাস উপরে যা আছে তাই n মাইনাস m যেহেতু আমরা প্লাস মাইনাস m মাইনাস করছি এই মানটা আমাদের আর এখানে মাইনাস দেওয়ার প্রয়োজন নাই উপরে মাইনাস থাকবে তাহলে মাইনাস। এখন লসাগু করবো n মাইনাস m আর n মাইনাস m যেহেতু লসাগুর হর মিলে গেছে এখানে তো n মাইনাস m আর n মাইনাস m যদি ভাগ করি কাটাকাটি যায় তাহলে কী থাকে m প্লাস 3n মাইনাসের মাইনাস n মাইনাস m আর n মাইনাস যদি কাটা যায় তাহলে আমরা কি এই মাইনাস দ্বারা এটাকে গুণ করবো তো মাইনাস 3m প্লাস মাইনাসে মাইনাস n এর n
3m থেকে যদি -n বাদ যায় তাহলে কি থাকে 12, -3m থেকে যদি +m বাদ যায় -2m, যেহেতু -m মানটা বড় আর নিচে n - m যা আছে তাই। এখন এখান থেকে যদি আমরা 2 কমন নেই, কমন নেওয়ার পর এখানে 2টা আর বসবে না ব্র্যাকেটের ভিতরে। 2 যদি ভাগ করলে n থাকে -m 2 ভাগ করলে m থাকে ব্র্যাকেটের ভিতরে, এখানে নিচে যা আছে তাই। যেহেতু আমি এখানে ব্র্যাকেট দিইনি তাই আমি কাটাকাটি করতে পারবো না, এখানে 2 এটা এই দুইটা বাদ উপর নিচ থেকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তীতে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।